হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 9.2। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 157 নম্বর পেজটি খুলে নাও। সেই 157 নম্বর পেজের আজ 4-এর দাগ 3 অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো দেখো ভালো করে, বলেছে ব্যাকের মধ্যে দেখো 9 - 4√5 ও 2 - -2 - মিশ্র দ্বিঘাত কর্ণীদ্বয়ের অনুবন্ধনী কর্ণী লিখি। মিশ্র দ্বিঘাত কর্ণীদ্বয়ের করণীদ্বয়ের আমাকে অনুবন্ধনী কর্ণী লিখতে বলছে, তাই তো? তাহলে দেখো, খুব সহজ অঙ্কগুলো, দেখো ইজিলি হয়ে যাবে। উত্তর করছি, দেখো ভালো করে। 9 - 4√5 এর অনুবন্ধীকরণী এর অনুবন্ধীকরণী দেখো, তাহলে 9 - 4√5 এর অনুবন্ধী মানে কি? বিপরীত। তাহলে 9 মাইনাসের জায়গায় 9 + 4√5, অনুবন্ধী করণী সমান 9 + 4√5, এটাই তোমাদের উত্তর। আর হচ্ছে -2 - √7 এর অনুবন্ধী করণী, তাহলে কি হবে বলো? -2 + √7, তাই তো? এই যে রুটের আগে কি মাইনাস আছে, ওটা প্লাস করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। -2 + √7 মানে বিপরীত হয়ে গেল জিনিসটা। এই দুটোই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। হয়েছে? করে নাও তাড়াতাড়ি। হয়েছে হয়েছে ঠিক আছে, দেখো এরপরে দেখো 5-এর দাগের অঙ্কগুলো করবো। দেখো এরপরে বলেছে, দেখো নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসন উৎপাদক লিখি। নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণ নিরসক, দুটি করে করণ নিরসন উৎপাদক লিখি। করণী নিরসক উৎপাদক লিখি, তাই তো? তো দেখো ভালো করে, একেরটা √5 + √2 এর দুটি করণ নিরসক উৎপাদক হলো এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, দেখো ভালো করে, আমি এটা নিচে করছি। তাহলে দেখো √5 - √2 এটা একটা করতে পারি,
আর একটা কি করতে পারি বলো, -√5 প্লাস √2, তাহলে দুটো করণীয়রসক উৎপাদক হয়ে গেল, এটা একটা আর এটা একটা, বুঝতে পেরেছো? টোটাল দুটো। তাহলে এটা আমার হয়ে গেল, করে নাও প্রত্যেকে। হয়েছে? করে নাও তাড়াতাড়ি। হয়েছে? এরপরে 2 নাম্বারটা দেখো ভালো করে। দেখো 13 প্লাস √6, 13 প্লাস √6 এর করণীয়রসক উৎপাদক হলো, দেখো তাহলে দুটি বলেছে, দুটি করণীয়রসক, তাহলে আমি 13 মাইনাস √6 একটা করতে পারি, আর একটা -13 প্লাস √6 এটা করতে পারি, তাই তো? করে নাও। হয়েছে? হয়েছে? ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমি করছি চারেরটা প্রত্যেকে দেখো, বলেছে তিনেরটা, তাই তো? 14 লিখে দিয়েছে এখানে, 1 2 3। তিনেরটাতে বলেছে 8 √8 -3, এটা আছে তো? তাহলে √8 -3, তাহলে √8 প্লাস 3, এটা একটা হলো, -√8 প্লাস 3, এটা একটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে। এরপর চারেরটা হবে, তাই তো? ঠিক আছে, দেখো ভালো করে। চারেরটা আছে √17 মাইনাস √15, এ দুটি করণীয়রসক উৎপাদক লিখি। তাহলে দেখো √17 প্লাস √15, এটা একটা হবে তো? আর একটা দেখো আমি -√17 যেরকম আছে, -√17 -√15, এটাও একটা হবে, তাহলে এই দেখো এটা দুটো হয়ে গেল। বেশ, মোটামুটি আমার 5-এর দাগেরগুলো হয়ে গেল, এবার 6-এর দাগেরগুলো করব। হয়েছে? ওটা মুছে দিচ্ছি তাহলে। ছয়টা বলেছে হরের করণী করি, তাই তো? হরের করণী নিরসন করি, এটা 6-এর, তাই তো? তো 6-এর দেখো 1-এর দাগের 6-এর দাগের 1-এরটা দেখো, বলেছে 2√3 প্লাস 3√2 3√2 বাই 2√3 প্লাস 3√2 বাই √6, ক্লিয়ার? তো এইখানটা ভালো করে দেখে নাও তোমরা। তাহলে এখানে একটা √6 আছে, আর একটা আমি √6 দিয়ে দেবো, তাহলে দুটো √6 হয়ে যাবে। তো দুটো √6 যখন হয়ে যাবে, দেখো 2√3 প্লাস 3√2, আর এখানে যে একটা এক্সট্রা √6 যুক্ত করলুম, এখানে আমি একটা √6 দিয়ে দেবো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো প্রত্যেকে? তো এখানে যে আমি দিয়ে দিলাম, তাহলে এই জিনিসটা দেখো, তাহলে দুটো √6 মানে কি বলো? দুটো √6 মানে 6 হয়ে যাবে তো? দেখো আমরা
কি জানি ভগ্নাংশ সমান কি লব বাই হর। তো লব বাই যদি হর হয় আমাকে কি বলেছে হরের করণীয় নিরসন, মানে নিচেরটাকে আমাকে আউট করে দিতে হবে, তাই তো। তাহলে আমার নর্মালি আছে দেখো এইটা, ভালো করে দেখে নাও তোমরা। আমি প্রশ্নটা পুরো দেখে দেখে সরাসরি 2√3 প্লাস 3√2 এটা দিয়ে আমি ব্র্যাকেট তো দিতেই পারি। এরপর যেরকম √6 আছে আমি √6 দিয়ে দিলাম, ক্লিয়ার। তো এখানে একটা আমি এখানে আর একটা √6 দিচ্ছি, তাহলে এখানেও আমাকে একটা √6 দিতে হবে। তাহলে দেখো দুটো √6 মানে কি 6, দুটো √6 মানে কি 6। তো দেখো এটা দেখো 2 ইন্টু 6 3 কত 18, এই 2টা এখানটায় বসে গেল, এই √6 এর সঙ্গে √3 গুণ করলে কত 6 3 18। তো সেই জন্য রুটের মধ্যে 18 আমি করে দিলাম, প্লাস দিলাম যেরকম 3 আছে থাকলো, রুটের মধ্যে দেখো 6 দুগুণে কত 12, সেই জন্য এটা √12 হয়ে গেল। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? করে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শেখো, আশা করছি প্রত্যেকে পারবে করতে। কোঅর্ডিনেট আশা করছি কারো অসুবিধা হবে না তোমাদের। তো এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসতে পারে গুরুত্বপূর্ণ, 6-এর দাগ থেকে। 7-এর দাগ 8-এর দাগ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু 6-এর দাগ দিকটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা আসলেও আসতে পারে। হয়েছে এটা? এটুকু পাঠ হয়ে গেছে তোমাদের প্রত্যেকের? আচ্ছা দেখো এরপরে দেখো যে রুটের মধ্যে 18 আছে, আমার 18কে ভাঙবো। দেখো 2 9 18, 3 3 9, মানে রুটের মধ্যে কি থাকতে চাইছে 2 × 3 × 3, তার মানে দেখো একটা 3 বাইরে বেরো, তাহলে 3√2 এটা হতে চাই, তাই তো। তাহলে এইটাকে একবার আমি কি লিখতে পারি, তাহলে 3√2 মানে কি, আচ্ছা আমি এটা ভেঙেই দেখিয়ে দিচ্ছি। তাহলে 2 × দেখো রুটের মধ্যে 2 × 3 × 3 মানে কি 18 হয়ে গেল। এই প্লাসটা আমি এখানটায় দিলাম 3, দেখো রুটের মধ্যে দেখো এই যে 12টাকে এবার ভাঙবো। 12টাকে যদি আমি ভাঙি দেখো 2 4 2 6 12, 2 3 6, তাহলে 2 × 2 × 3 হয়ে গেল, ক্লিয়ার। এইটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? জাস্ট 12টাকে আমি ভাঙলাম আর এখানে 18 টাকা ভাঙলাম, এই লাইনটা থেকে এই লাইনটা যে এসেছে আর কিছু করিনি, জাস্ট ভেঙে দিলাম। এরপরে দেখো এখানটায় সমান দিচ্ছি, সমান দেওয়ার পরে দেখো ভালো করে এখানে যেরকম 2 আছে আমি 2টা লিখে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম। এখান থেকে কি বেরোতে চাই, দেখো দুটো 3 আছে মানে একটা 3 বাইরে বেরিয়ে আসবে, তাহলে একটা 3 বেরিয়ে, তাহলে রুটের মধ্যে কি থাকতে চাই √2টা থাকতে চাই, সেই জন্য √2 করে দিলাম। আবার আমি যুক্ত করলাম, তাহলে দেখো এখান থেকে না এটা যুক্ত করলাম, এখান থেকে এই যে 3টা আছে আমি 3টা এখানটায় রেখে দিচ্ছি, রেখে দিয়ে দেখো গুণিতক চিহ্ন দিলাম। এখান থেকে কি বেরোতে চাই, এই দুটো 2 আছে মানে একটা 2 বাইরে বেরিয়ে আসতে চাই, সেই জন্য এখানটায় একটা 2 করে দিলাম। করে দিয়ে √3 যেরকম আছে রুটের মধ্যে একটা 3 পড়ে আছে মানে √3 হয়ে যাবে, ওটা আমি লিখে দিলাম। এখানে যেরকম 6 আছে 6টা করে দিলাম। এরপরে দেখো এইটুকু পাঠ করে নাও, হয়ে গেছে প্রত্যেকের। এরপরে দেখো ভালো করে 2 3 কত হয় 6, সেই জন্য এটা 6√2 প্লাস 3 2 6, 6√3/6। এবার এখান থেকে দেখো এখানেও 6 আছে এখানেও 6 আছে, মানে নিশ্চয়ই আমার 6 কমন যাবে। তাহলে 6 যদি আমি কমন নিতে যাই দেখো ভালো করে, তাহলে এখানে 6 কমন নিলাম, √2 প্লাস √3/6, এই 6 কেটে গেল, তাহলে রুট তাহলে হয়ে যাবে দেখো √2 প্লাস √3, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। করে নাও তাড়াতাড়ি। খুব সহজ তো মোটামুটি। হয়ে গেছে, হয়ে গেছে প্রত্যেকের? তোদের কথা হচ্ছে কেন, চুপচাপ পরীক্ষা হবে, কথা কেন হবে আর এদিক সেদিক চা কেন হবে? যে যার পরীক্ষা এখান থেকে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর এই কভারটা খুলে রাখ, কভারটা খুলে রাখ, হ্যাঁ ওটা খুলে গেলে এটা গিয়ে দে, এটা গিয়ে দিয়ে দে ওখানে, এই টুলটা দিয়ে দে।
হয়েছে? দেখো এরপর নেক্সট প্রশ্নটা দেখো ভালো করে। নেক্সট প্রশ্ন সমাধান করে দিই। দেখো এরপর যেটা আমার বলতে চাইছে দেখো ভালো করে, দুইয়েরটা আছে তোমার √2 - 1 প্লাস √6 বাই √5, এটা আছে কি? আচ্ছা, √2 - 1 প্লাস √6 বাই √5, ঠিক আছে। হয়েছে? হয়েছে? ঠিক আছে, দেখো ভালো করে। তাহলে আমি একটা √5 এখানে আছে, তো দেখো এটা আমি লিখে দিচ্ছি √2 - 1 প্লাস √6, ক্লিয়ার। এখানটা যেরকম √5 থাকলো, আমি এখানে একটা এক্সট্রা √5 অ্যাড করব। তাহলে এখানে যদি আমি একটা অ্যাড করতে চাই, তাহলে আমাকে এখানেও আর একটা যুক্ত করতে হবে। এখানে তো ইচ্ছা করে আমি দিতে পারিনি, এখানে দিয়েছে মানে ওপরেও আমাকে দিতে হবে, দুদিকে সমান করতে হবে। তাহলে দেখো, তাহলে দুটো √5 মানে কি একটা 5, এটুকু প্রত্যেকে জানো। দেখো √5 এর সঙ্গে √2 গুণ করো, তাহলে কি হবে? √10, √10 হয়ে গেল, মাইনাস √5 এর সঙ্গে 1, √5ই হবে, সেই জন্য √5 হয়ে গেল, প্লাস √5 এর সঙ্গে √6 মানে √30, 5 × 30 তো √30, এইটাই তো আমাদের উত্তর আছে, আর কিছু নেই, এইটাই উত্তর, করে নাও। ঠিক আছে, এটাই তো আছে জিনিসটা, করো, এটাই আছে। √10 মাইনাস √5 প্লাস √30 বাই 5, এটাই উত্তর তোমাদের। হয়েছে? তোমাদের বইয়েতে একটু উত্তরটা একটু কারুকার্য করে দেওয়া আছে, ঠিক আছে, একই মানে, মিনিং একই দাঁড়ায়, ঠিক আছে। এটার মানে কি 1 বাই, এই যে 5টা হচ্ছে 1 বাই √5, এটার মানে, ঠিক আছে। এবার এটা এরকম ব্যাকারে রেখে দাও, √10 মাইনাস √5 প্লাস √30, তুমি এটা করলেও হবে আর এটা করলেও হবে, সবের মানে এক, ঠিক আছে, এর মানেটা তো এক, কোনো ব্যাপার নয়। এরপর নেক্সট অঙ্কটা নিজেরা একটু করার চেষ্টা করো। মুছে দিচ্ছি তাহলে আমি এটা। দেখো এরপর কি আছে দেখো ভালো করে, তিনেরটাতে আছে √3 প্লাস 1 √3 মাইনাস 1, এইটা তো আছে। তো দেখো একটু মন দিয়ে দেখো ভালো করে, এই যে √3 মাইনাস 1 আছে, এখানে দেখো √3 প্লাস 1 আছে, তো এখানে আর একটা দেখো আমি এক্সট্রা, এটা সূত্রে ফেলার জন্য প্লাস, মানে এর বিপরীতটা দেখো, √3 প্লাস 1 আমি একটা এখানে লিখলাম, মানে এখানে আমাকে কি √3 প্লাস 1ই লিখতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে এটা আমি করব, তোমরা এইটুকু পাঠ প্রত্যেকে আগে করো তো।
এটুকু পাঠ প্রত্যেকে করো। হয়েছে? হয়েছে প্রত্যেকের? দেখো ভালো করে, তাহলে এটা আমি সূত্রে অ্যাপ্লাই করে দেবো। দেখো তাহলে √3 -1 এর মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কারণ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি এইটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি একটা আর একটা এ প্লাস বি, তার মানে কি এ এ মাইনাস বি আর এ প্লাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস তো বি স্কোয়ার। তাহলে এ বলতে কি √3 কে ধরেছো, তাহলে √3 স্কোয়ার মাইনাস বি বলতে কি 1 কে ধরেছো, তাহলে 1 এর স্কোয়ার। বুঝতে পেরেছো তো? তার মানে এটা এই জন্যই এটা এটা হয়েছে। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে তোমাদের? নেই তো নিশ্চয়ই। তো দেখো এটা মুছে দিচ্ছি আমি। দেখো এরপরে দেখো এইটা আমি গুণ করব, এই যে √3 + 1 আর √3 + 1 যে এটা আছে না, এটা আমরা গুণ করবো। দেখো তাহলে √3 + 1 মানে কি দুটো √3, তাই তো? তাহলে দুটো √3 মানে কি √3 ইন্টু √3 মানে কি 3, দুটো √3 একসঙ্গে গুলো 3 হয়ে যায়, তো সেই জন্য 3 হয়ে গেল। এরপরে দেখো এর সঙ্গে এটা গুণ হলে প্লাস √3 হয়ে গেল, তাই তো? প্লাস √3 হয়ে গেল, এটা শুধু 3 হবে, দুটো √3 গুণ হওয়া মানে শুধু 3 হয়ে গেল। প্লাস দিলাম, এই √3 সঙ্গে 1 গুণ হলে কি √3 হয়ে গেল। আমি আবার এটা প্লাস দিলাম, এই √3 সঙ্গে এটা 1 গুণ হলে কি √3 হয়ে যাবে। মানে দেখো আবার প্লাস দেবো, এই 1 সঙ্গে 1 গুণ হলে 1 1 কি 1 হয়, তোমরা বুঝতে পারো নি? বুঝতে পেরেছো? দেখো যে না বুঝতে পারছো আরেকবার দেখে নাও ভালো করে। আমি প্রথম এই √3 সঙ্গে √3 মানে দুটো √3 কি মানে কি একটা 3 হয়ে যায়, তো ওটা গুণ থাকলে, তাহলে আমি তো যেহেতু গুণ করছি তাহলে √3 ইন্টু √3 মানে দুটো √3 মানে শুধু 3 হয়ে গেল। এরপর দেখো √3 সঙ্গে 1 গুণ করলে কি প্লাস √3 হয়ে যায়, তাহলে আমার √3 কাজ এখানটায় মিটে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। ক্লিয়ার? এরপর 1 আছে, এই 1 এর সঙ্গে √3 দেখো গুণ হলে তাহলে √3 হয়, এই প্লাসের সঙ্গে প্লাস আছে প্লাস দিন, তাহলে 1 1 কত হয় 1 হয়। তাহলে এই জায়গাটা তুমি দেখো, এই যে এখানে 3 আর 1 কত 4, সেই জন্য 4 লিখলাম প্লাস। তাহলে এটা যেহেতু এখানে একটা √3 এখানে একটা √3, এটা তো প্লাস আকারে আছে তাহলে 2√3 হবে। এটা গুণ আকারে থাকলে শুধু 3 হয়ে যেত, যেহেতু প্লাস আকারে আছে। দেখো এই দুটোর কিন্তু মানে আছে, দেখো √3 প্লাস √3 আর √3 গুণিতক √3 দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার মানে হচ্ছে 2√3 আর এটার মানে হচ্ছে রুটের মধ্যে 3 ইন্টু 3 মানে রুটের বাইরে বেরিয়ে আসলে একটা, তাহলে 3। বুঝতে পেরেছো এটা? তাহলে এটাতে প্লাস আকার আছে সেই জন্য 2√3 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে এই উপরে দুটো গুণ করে আমরা কি পেলাম 4 প্লাস 2√3 পেলাম। করো প্রত্যেকে করো। হয়েছে? দেখো তাহলে এখান থেকে আর একটা পাওয়ার তোমরা দেখে নাও ভালো করে। তাহলে এই স্কোয়ার তোলার জন্য এই রুটটা উঠে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, শুধু আমি এখানটাতে করছি, শুধু এটা 3 হয়ে যাবে। আর 1 এর স্কোয়ার মানে কি 1ই তো, এই মাইনাসটা তাহলে দিচ্ছি, তাহলে মাইনাস আমার 1 হয়ে গেল। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো নেক্সট পার্টটা, যে এখানে যেরকম 2 আছে এরকম যদি 4 আছে, দেখো আমি কমন নেবো, দেখো ভালো করে। আমি যদি 2 কমন নিই, 2 কমন নিলে দেখো আমি যদি এখানে 2 বসাই, তাহলে 2 দুগুণে কত 4 হয়, তো এই প্লাসটা যেরকম আছে এই প্লাসটা আমি দিলাম, তাহলে এখান থেকে এই দুইটা নিশ্চয়ই বেরিয়ে আসবে, তাহলে কি পড়ে থাকবে শুধু √3 পড়ে থাকবে, সেই জন্য √3 পড়ে থাকলো। দেখো তুমি এইটাকে এবার গুণ করো, দেখো 2 দুগুণে 4 প্লাস, এই প্লাসের জন্য এখানটায় প্লাস দিচ্ছি, দেখো 2 এর সঙ্গে √3 গুণ হলে কি 2√3 হয়, তাহলে এটাও আমার মিলে যাচ্ছে। 2 কমন নেওয়া মানে এরকম জিনিসটা। তাহলে 3 থেকে তুমি 2 বাদ দিয়ে দাও, 3 থেকে 2 বাদ দিলে আমি আরেকটা লাইন করে দিচ্ছি, তাহলে এখানটায় 2 2 প্লাস √3, 2 থেকে 1 বাদ দিলে তাহলে 2, এই 2 কেটে গেল, তাহলে 2 প্লাস √3 হয়ে গেল। হয়েছে? 2 প্লাস √3 হয়ে গেল। করে না প্রত্যেকে?
এরপর আমি 4-এরটা করাবো তোমাদের। হয়েছে হয়েছে 4-এরটা করাবো তো? ঠিক আছে। দেখো আমি 4-এরটা করাচ্ছি তোমাদের। 4-টাতে আছি 3 প্লাস √5 √7 মাইনাস √3। 3 প্লাস √5 √7 মাইনাস √3। ঠিক আছে, দেখো তোমাদেরকে এরকম অঙ্ক থাকলে একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। নিচেরটাই যে মাইনাস আছে এখানে আর একটা প্লাস দিয়ে গুণ হবে, গুণ হয়ে ওটার সঙ্গে হয়ে যাবে। দেখো এখানে দেখো 3 প্লাস √5 যেরকম আছে আমি রেখে দিলাম, আর এখানে যেরকম দেখো √7 মাইনাস √3 আছে সেইটা আমি রেখে দিলাম। তাহলে এইটাকে আমাকে দেখো মানে স্কোয়ারের সূত্রে ফেলতে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে গেলে তাহলে এর বিপরীতটা করে দিতে হবে। তাহলে √7 প্লাস √3, তাহলে এটা তো আমি এখানে ইচ্ছা করে জুড়তে পারি না, তাহলে এখানে জুড়েছি মানে এখানে আমাকে জুড়তে হবে জিনিসটা, সেই জন্য এখানে আমি করে দিলাম √7 প্লাস √3। দেখো এরপরে দেখো তাহলে √7 এর কি স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার আমার যেরকম হয় আমি একটা লিখে দিলাম। ক্লিয়ার? তো এরপরে দেখো ভালো করে এই দুটোর সঙ্গে এই দুটো গুণ করতে হবে। তাহলে 3 প্লাস √5 এর সঙ্গে √7 প্লাস √3, তোমরা প্রত্যেকে আমি যেইভাবে গুণ করি গুণ করো, একটু সময় দিচ্ছি, গুণ করে আমাকে বলো কত হয়। হয়েছে? দেখো আমি করছি, দেখো তাহলে এটা কি হয়ে যাবে 3 √7 হয়ে যাবে প্লাস √7 সঙ্গে √5 √35, সেই জন্য এটা √35 হয়ে গেল। আচ্ছা প্লাস এই √3 সঙ্গে 3 গুণ করলে 3 √3 হয়ে গেল। ক্লিয়ার? প্লাস এই √3 সঙ্গে √5 গুণ করলে √15 হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে এইটুকু পার্ট? 7 এর সঙ্গে 3 তাহলে √7 প্লাস √3 সঙ্গে √7 গুণ করলে 7 5 কত হয় 35, তাহলে √35 হয়ে গেল এটা। এরপর প্লাস দেবো, দেখো তাহলে এই 7-এর কাজটা আমার মিটে গেল। এরপরে দেখো এই 3 সঙ্গে √3 এটা গুণ হলে কি হবে 3 √3 প্লাসে প্লাসে প্লাস √3 সঙ্গে √5 গুণ করলে কি √15, সেই জন্য এটা √15 হয়ে গেল। এইটুকু পার্ট কি কারো বুঝতে অসুবিধা আছে তোমাদের? কারণ এই তো, তাহলে দেখো এটা আমি লিখে দিচ্ছি 3 √7 প্লাস √35 প্লাস 3 √3 প্লাস √15 করে নাও, প্রত্যেকে করে নাও। সমান দেবো, সমান দিয়ে দেখো হয়েছে হয়েছে এটা। আচ্ছা আমি এই উপরটাতেই করছি, এটা মুছে দিচ্ছি। এরপরে নেক্সট স্টেপটা দেখো ভালো করে, এই যে সমান আছে আমি এখানটায় সমান দিয়ে দিলাম, একটা টেনে দিলাম। ঠিক আছে, এটা যেরকম আছে আমি লিখে দেবো 3 √7 দেখে দেখে লিখে দিচ্ছি প্লাস √35, উপরের লাইনটা পুরো দেখে দেখে লিখে দাও প্রত্যেকে, প্লাস 3 √3 প্লাস 3 +√15। এখানে দেখো তাহলে √7 আর এ স্কোয়ার মানে কি উঠে গেলে কি হবে 7 হবে শুধু, সেই জন্য এটা শুধু আমি 7 করে দিচ্ছি মাইনাস √3 স্কোয়ার তুলতে গেলে কি √3টা উঠে যাবে, তাহলে শুধু 3 হয়ে যাবে, শুধু আমি 3 করে দিলাম, সমান দিলাম, সমান দিয়ে দেখো তাহলে 7 থেকে 3 বাদ দাও তাহলে হয়ে যাবে 4
3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15 হয়েছে। মুছে দিচ্ছি তাহলে আমি এটা। ক্লিয়ার? দেখো এরপরে দেখো ভালো করে আমার যেটা আছে 5-এরটা, তাই তো? 5-এরটা দেখো ভালো করে আছে 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা জাস্ট প্রশ্নটা আমি লিখলাম, এখানে তো অসুবিধা থাকার কথাই নেই। তাহলে দেখো 3√2 প্লাস 1 প্লাস 1 2√5 মাইনাস 1। দেখো এখানে আমি একটা এর বিপরীত লিখে দেবো, 2√5 প্লাস 1 করে দেবো। তো দেখো এটা তাহলে এখানে আমি লিখেছি মানে এটা হয়ে যাবে 2√5 প্লাস 1 আমার হয়ে গেল। তাহলে দেখো এটার স্কোয়ার হয়ে যাবে 2√5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তো এইটা আমরা গুণ করবো। দেখো 3√2 প্লাস 1 2√5 প্লাস 1 হয়েছে। এটা গুণ করব। দেখো তাহলে 3 দুগুণে কত? 6 6√10 প্লাস 2√5 প্লাস এটার সাথে এটা গুণ করলে 3√2 প্লাস 1 3√2 প্লাস 1। দেখো তাহলে এটার সাথে এটা গুণ 3 দুগুণে 6 √5 এর সঙ্গে √10 গুণ √2 গুণ করলে √10 হয়ে যায়, প্লাস দিলাম। তাহলে এইটার সঙ্গে এইটা একের সঙ্গে যেটা গুণ হবে সেইটা হয়ে যাবে। তাহলে এটার কাজে আমার মিটা গেল। এরপরে এই একটা পড়ে আছে, তাহলে এই একের সঙ্গে এটা গুণ হলে এইটাই হয়ে যাবে। একের সঙ্গে এক গুণ হলে এক হবে। গুণগুলো কি তোমরা বুঝতে পারছো? গুণগুলো বুঝতে পারোনি? বুঝতে পারছো? ঠিক আছে। দেখো তাহলে এটা আমার দেখো হয়ে গেল। দেখো 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 করে নাও এইটুকু পাঠ। হয়েছে? তো এখানটায় দেখো মানে 2√5 এর স্কোয়ার মানে কত? দেখো মানে কি দুটো 2 বেরিয়ে আসলো স্কোয়ারের বাইরে, এটা বের করাতে গেলে দুটো 2 বেরিয়ে আসবে, তো দুটো 5ও বেরিয়ে আসবে। তাহলে √5 ইন্টু √5, তার মানে 2 দুগুণে কত হয়? 4 গুণিতক দুটো √5 মানে একটা 5, মানে 4 5 কত? 20। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 2√5 এর স্কোয়ার মানে 20কে বোঝায়। বুঝতে পেরেছো তো? তো এইটা যদি বোঝায় তাহলে আমি এখানটায় লিখবো। দেখো ভালো করে যেটা আছে সেটাই করে দেবো। সমান 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 বাই 20 মাইনাস 1। তার মানে দেখো 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, 20 থেকে 1 বাদ দাও তাহলে কত হয়ে যায়? 19। এটাই তোমাদের উত্তর। এটাই তোমাদের উত্তর। করে নাও। হয়েছে? তাহলে আমি মুছে দিচ্ছি এটা।
মুছে দিচ্ছি। দেখো 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3 এইটা আছে। তো দেখো জিনিসটা ভালো করে, তাহলে দেখো 3√2 মাইনাস 2√3 এর বিপরীত আর একটা কী হবে, 3√2 প্লাস 2√3 হয়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো 3√2 প্লাস 2√3, আর এটা দেখো ভালো করে, এটাতে আমি একটা এক্সট্রা লিখেছি, তাহলে এটা আবার লিখতে হবে 3√2 প্লাস 2√3, মানে নর্মালি যেরকম সিস্টেমে করছি সেটাই আর কি করছি এখানটায়। দেখো এইটা তাহলে 3√2 এর স্কোয়ার মাইনাস 2√3 এর স্কোয়ার, এটা হয়েছে তো? এটা তো সূত্রে পড়ে যাবে তাহলে, কারণ এইটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এইটা এবার আমি গুণ করব, এখানটায় সাইডে গুণ করে দেখে নেবো। 3√2 প্লাস 2√3, 3√2 প্লাস 2√3, 3 3কে 9, তাহলে দেখো √2 মানে শুধু 2, 3 3কে কত হয় 9, আর √2 সঙ্গে √2 গুণ হলে 2কে বোঝাই, তো সেই জন্য শুধু 2 দিলাম, এখানটায় প্লাস দিলাম। 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, এই √2 এর সঙ্গে √3, তাহলে কি √6 হয়ে গেল। তাহলে এই প্রথমের কাজটা আমার মিটে গেল, এটা মুছে দিলাম। এরপরে দেখো 3 2 3 কত 6, 6, 3 দুগুণে কত, দেখো 2 3 এই 6 বসলাম, এই √3 আর √2 আর √3 মানে √6 আমি করে দিলাম, প্লাস এখানটা দেখো 2 দুগুণে কত 4, গুণিতক √3 এর সঙ্গে √3 গুণ করলে 3 হয়, 3 হয়ে গেল। তার মানে শেষমেশ আমার কী দাঁড়ালো দেখো, এটা 6 3 কত 18, প্লাস এইটা তাহলে এটা কত 12 √6 হবে, তা 6√6 প্লাস 6√6, তাহলে 6 6 কত 12, 12√6 হয়ে যাবে, প্লাস 4 3 কত 12, তাহলে দেখো 18 আর 12 মানে কত, 18 আর 12 মানে কত 30, তো তাহলে 30 প্লাস 12√6, বুঝতে পেরেছো? 30 প্লাস 12√6 হয়ে গেল এটা। এটুকু পাঠ হয়েছে প্রত্যেকের? হয়েছে? হয়ে থাকলে বলো, নেক্সট স্টেপে তো আমি আসবো, ঠিক আছে? দেখো দেখে নাও জায়গাটাতে, এই যে এটা মানে কি 3√2 এর স্কোয়ার, মানে কি 3√2 এর স্কোয়ার মানে 3 গুণিতক 3 গুণিতক √2 গুণিতক √2, তাহলে 3 3কে 9 গুণিতক 2, 9 2 18, এটার মানে 18কে বোঝায়, তাই তো? আর এটার মানে কতকে বোঝায় একটু দেখে নেবো। দেখো 2√3 এর স্কোয়ার মানে কি, দেখো
2 গুণিতক 2 গুণিতক √3 গুণিতক √3, তার মানে 2 দুগুণে 4 গুণিতক 3, তাহলে 12 হয়ে গেল। 12 হয়ে গেল। সেই জন্য আমরা দেখো এখানটাতে কি লিখবো, দেখো সমান দেবো, সমান দিয়ে এই যে 18 মাইনাস 12 আমি করে দেবো, 18 মাইনাস 12 করে দেবো। 12 করে দিয়ে দেখো এখানটায় যে এটা আছে না, আমি এখান থেকে কমন নেবো। কত কমন যাবে? 6। আমি যদি এখানটায় 6 লিখি, দেখো 6 যদি কমন নিই, 6 5 30, এই 30টা তাহলে হয়ে গেল 6 5 কত 30, তো তাহলে 30 হয়ে গেল। এই প্লাসটা আমি এখানটায় দেবো, প্লাস দিলে আমি যদি এখানটায় 2√6 লিখি, দেখো ভালো করে, 6 দুগুণে কত 12, 6 দুগুণে তো 12 হয়, সেই জন্য 12√6 হলো কি, বুঝতে পারোনি? এখানটায় যদি 6 কমন নিই, দেখো এই লাইনটা আসে নাকি দেখো ভালো করে, কারণ দেখো 6 5 30 হয়ে গেল, প্লাসের জায়গায় প্লাস দিলাম, এই যে 12 আছে, 6 দুগুণে 12, এরকম √6 আছে, √6 ওখানেও আছে। দেখো এখানটায় ভালো করে সমান 6 থেকে 18 থেকে 12 বাদ দাও, কত হয় বলো? 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 6 হয়। সেই জন্য এখানটা আমি 6 লিখলাম। আর 6√5 প্লাস 2√6 যেরকম আছে, এই 6 কেটে গেল, তাহলে √5 প্লাস 2√6 আমার হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, করে নাও, এটাই তোমাদের উত্তর। এরপর 7 দাগের অঙ্কগুলো করাবো। সেম জিনিস সেমভাবেই করতে হবে। এগুলো বলেছে প্রত্যেকটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করলে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। প্রত্যেকটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজকটিকে মূলদ সংখ্যায় পরিণত করি। খুব সহজ অঙ্কগুলো। আগেরগুলোর থেকে 6 থেকে 7 গুলো আরো সহজ হয়েছে। এটা মুছে দিচ্ছি তাহলে আমি। সাত, দেখো 7-তে যেটা আছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করলে ভাজককে মূল সংখ্যায় পরিণত করে। ঠিক আছে, আমি আর প্রশ্নটা লিখছি না, আমি ডাইরেক্ট একের দাগ দিয়ে অঙ্কটা করছি। 3√2 প্লাস √5 এটা একটা, আর √2 প্লাস 1 এটা একটা আছে। 3√2 প্লাস √5, 3√2 প্লাস √5 কমা দিয়ে √2 প্লাস 1। তো দেখে নাও ভালো করে অঙ্কটা কিভাবে করি। দেখো আমি এখানটা লিখছি 3√2 প্লাস √5, এখানটায় √2 প্লাস 1 যেরকম আছে লিখে দিলাম। এখানটায় দেখো ভালো করে, তাহলে 3√2 প্লাস √5 √2 প্লাস 1 এটা যেরকম আছে, এর বিপরীত কি বলো? এর বিপরীত কি? √2 মাইনাস 1 নিশ্চয়ই। তাহলে এখানে একটা অ্যাড করলো, মানে এখানেও একটা √2 মাইনাস 1 আমাকে অ্যাড করে দিতে হবে। এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এরপরে দেখো এটার স্কোয়ার, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, আর এটা গুণ করে দাও। 3√2 প্লাস √5 √2 মাইনাস 1। তাহলে দেখো যেরকম 3 আছে থাকলো, গুণিতক দিলাম, দুটো √2 কি শুধু 2 হয়, দুটো √2 মানে, সেই জন্য 2 করে দিলাম, প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে √10 হয়ে যাবে। তাহলে এই 2 এর কাজটা আমার মিটে গেল। মাইনাস দিলাম, এটার সঙ্গে এটা গুণ করলে 3√2 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস √5 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যেটা দাঁড়ালো 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5।
ক্লিয়ার? তো দেখো আমি নেক্সট লাইনটায় তাহলে এখানটায় করে দিচ্ছি। তাহলে এটা কত হবে? √2 এর স্কোয়ার মানে কি 2, আর 1 এর স্কোয়ার মানে 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে এখানটায় 1 আমি এখানটায় লিখে দিচ্ছি। এটা যেরকম 6 প্লাস √10 মাইনাস 3 √2 মাইনাস √5 যেটা লেখার আমি লিখে দিচ্ছি। করে নাও, প্রত্যেকে করে নাও, অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, আর একটা লাইন একটু বাড়ানো যায়, ঠিক আছে? তো এখানটায় ঠিক আছে, এটাই করো। হয়েছে? এটা হয়েছে? 7 থেকে 2 করবো এরপর। আচ্ছা, একটা জিনিস, এটা এই নিচে তো 1 আছে, এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তোমরা শুধু এইটাই রাখো, তাহলে এটাও রাখতে পারো, ঠিক আছে? নেক্সট লাইনে শুধু এটা করে দাও। একটা যেরকম আছে থাক, আর একটা নেক্সট লাইন করে এটা করে দাও। নিচে তো 1 এর কোনো ভ্যালু নেই। হয়েছে? হয়েছে প্রত্যেকের? এরপরে দেখো আমি 7 দাগের 2 করব। √3 2√3 মাইনাস √2 2√3 মাইনাস √2 কমা দিয়ে আছে √2 মাইনাস √3, ঠিক আছে? দেখো 7 দাগে 2 দেখো প্রত্যেকে। 2√3 মাইনাস √2 √2 মাইনাস √3 হয়েছে? তো দেখো তোমরা ভালো করে জিনিসটা, 2√3 মাইনাস √2 আর √2 মাইনাস √3, তাহলে হয়ে যায় দেখো 2√3 মাইনাস √2 √2 মাইনাস √3, তাহলে এখানে একটা থাকলো আর এখানে একটা √2 মাইনাস √3 করে দিলাম। এটা প্লাস করে দেবো, ঠিক আছে? এটা মাইনাস আছে, এটা আমি প্লাস করে দেবো। তো এখানে একটা দিয়েছি মানে আমাকে তো এখানটাও দিতে হবে। তাহলে দেখো √2 প্লাস √3 এখানে আমি একটা দিয়ে দিলাম। এরপরে দেখো ভালো করে তোমরা জিনিসটা, √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। তোমরা এখানটাই দেখো ভালো করে, এটা 2√3 মাইনাস √2 আর √2 প্লাস √3 যেরকম আছে এটাকে আমরা গুণ করব। তাহলে যেরকম 2 টাকা থেকে গেল, তাহলে √2 সঙ্গে √3 গুণ করলে √6 হয়ে যায়, মাইনাস √2 সঙ্গে √2 গুণ করলে কি শুধু 2 হয়ে যাবে, শুধু তো 2 হয়ে যাবে। এরপরে দেখো আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে দেখো তাহলে যেরকম 2 টাকা থাকলো, তাহলে √3 সঙ্গে √3 গুণ করো, তাহলে কি হবে? শুধু 3 হবে, দুটো তো √3 আছে। এই 2টা যেরকম আছে এখানটা আমি রেখে দিলাম, এই 2টাকে মুছে দাও। এই 2টা যেরকম আছে রেখে দিলাম, তাহলে এই √3 এই √3 মানে কি শুধু 3, সেই জন্য শুধু 3 দিয়ে দিচ্ছি। প্লাস মাইনাসে মাইনাস, √3 সঙ্গে √2 মানে কি √6, বুঝতে পেরেছো? √6 হয়ে যায়। তাহলে 2 দেখো
এখানে 2√6 আছে আর এখানে √6 আছে। আচ্ছা এটা আমি একটা লাইনটা একবার করেই দিই, তারপরে আমি বাদ দেবো তোমাদের, বাদ দেওয়ার হলে। তাহলে 2√6 মাইনাস 2 প্লাস 2 3 6 6 মাইনাস √6। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, করো। দেখো আমি তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে এখানে 2√6 থেকে √6 বাদ দাও, তাহলে কত হবে? 2√6 থেকে যদি √6 বাদ দাও শুধু √6 হবে তো, সেই জন্য আমি সমান দিয়ে একটা √6 করে দিলাম, কারণ এখানে যেহেতু দুটো √6 আছে আর একটা যেহেতু বাদ হয়ে যাচ্ছে সেই জন্য √6 হয়ে যায়। এখানে দেখো -2, এখানে +6 মানে +4 হয়। -2 +6 মানে 6 থেকে কি তোমাকে 2 বাদ দিতে হবে তো, তাহলে তো 4 হয়ে যাবে, সেই জন্য ওটা 4 হয়ে যাবে। দেখো কতটা এটা জানো? 2-এরটা। সেই জন্য 4 হয়ে গেল, +4 আমি সেই জন্য করে দিলাম, +4 হয়ে গেল। এটা দেখো 2-এর স্কোয়ার এখান থেকে মানে স্কোয়ার আউট হয়ে গেলে এখানে বর্গটা আউট হয়ে যাবে, তাহলে 2 - 3 হয়ে যাবে। তো এখানে একটা বোঝার বিষয় আছে, জিনিসটা যারা বেশিরভাগই ভুল করে, এখানে যে -1 আছে, -1টা তোমাকে রাখতে হবে। যদি এটা প্লাস থাকতো তুমি আউট করে দিতে পারতে, মাইনাস যেহেতু আছে, কারণ কি 3-এর আগে কি মাইনাসটা বড়, তো -1টা তোমাকে রাখতেই হবে, সেই কারণে সেই জন্য √6 + 4 তোমাকে এটা, তোমরা এটা লেখো। ঠিক আছে, এটা হয়েছে নিশ্চয়ই প্রত্যেকের। এরপর এটা হয়ে গেছে তো প্রত্যেকের। দেখো এরপরে দেখো ভালো করে, আমি এই 1টাকে আউট করব, কি করব? সেই জন্য এটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে √6 + 4 করে দেবো, বা এটা ঘুরিয়েও দিতে পারো, প্রথমে সংখ্যা হয় তারপর রুট হয়, তাহলে প্রথমে সংখ্যাটাও দিয়ে দিতে পারো, কারণ দুটো যেহেতু প্লাস আছে। তাহলে 4 + √6, এখানটায় কিন্তু মাইনাসটা তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ এই 1টাকে আউট করছো, 1-এর আগে মাইনাস আছে, সেই জন্য এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটা ঘিরে দাও। এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। হয়েছে? আমি এবার তোমাদের 7-এর দাগের 3-এরটা করাবো। হয়ে গেছে তো এটা প্রত্যেকের? সাতের দাগের 3-এরটা দেখো ভালো করে। 3 + √6, √3 + √2, এটা আছে তো? তাহলে দেখো ভালো করে তোমরা এটা কিভাবে করবে। সেম জিনিস, 3 + √6/√3 + √2। নেক্সট স্টেপ দেখো, তাহলে 3 + √6 √3 + √2/√3 - √2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো √3 - √2 তোমাকে দিতে হবে, এটা করো। তাহলে তোমরা একটু দেখো, তাহলে √3-এর স্কোয়ার মাইনাস √2-এর স্কোয়ার, এটা দেখো তাহলে 3 + √6 √3 - √2। তাহলে দেখো 3 √3 + 3 × 6 = 18, তাহলে √18 মাইনাস 3 √2 প্লাস মাইনাসে মাইনাস √12, √12 হয়ে গেল। তাহলে এটা তোমরা এখানে প্রত্যেকে করে নাও। 3 √3 প্লাস √18 মাইনাস 3 মাইনাস √12, প্রত্যেকে করো।
হয়েছে হয়েছে এটা হয়েছে। দেখো তাহলে ভালো করে আমি এখানটাতে করছি। সমান, তাহলে √3 স্কোয়ার মানে 3 মাইনাস √2 মানে 2, 2 হয়ে গেল। তো তোমাদের উত্তরটা আমি দেখে করে দিচ্ছি, ভালো করে বলে দিচ্ছি। দেখো এখান থেকে, তাহলে এই যে √3 আছে, 3√3 আমি লিখে দিলাম, প্লাস আছে 18, 18কে তোমরা ভাঙো, দেখো 2 9 18, 3 3 9, মানে রুটের মধ্যে 3 গুণিতক 2 থাকতে চাই, তাহলে দুটো 3 মানে তাহলে 3√2, এটাকে তাহলে আমরা 3√2 বলতে পারবো তো, তাহলে এটা আমার 3√2 হয়ে গেল 18 জায়গায়। এখানে যেরকম -3 আছে আমি লিখে দিলাম, এখানে দেখো মাইনাস কত 12 আছে। আচ্ছা এটা -3 কি করে হলো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হবে হবে, ঠিক আছে, দুটো √3 তো, কেন আমি এইটাকে তো গুণ করছি। আচ্ছা একবার দেখো গুণটা দেখো তো একবার প্রত্যেকে। 3 প্লাস √6 √3 মাইনাস √2 মাইনাস, তাহলে 3√3 প্লাস √18 মাইনাস 3√2 মাইনাস √12, এটা 3√2 হবে, ঠিক আছে, এটা ভুল আছে, এটা 3√2 হবে, 3√2 দেখতে পেয়েছো, এটা 3√2 হবে, 3√2 করা ছিল, ঠিক আছে, তাহলে মুছে গিয়েছিল হয়তো কোনো কারণে, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় দেখো জিনিসটা ভালো করে, তো এইটা আমার 18টা ভাঙতে আমার ওইটা হলো, আর এটা দেখো 3√2 হয়ে গেল, -12 আছে, 12টাকে ভাঙবো আমি, দেখো 2 6 12, 2 3 6, তাহলে রুটের মধ্যে 2 গুণিতক 2 গুণিতক 3, দুটো 2 মানে 2, তাহলে 2√3 হয়ে গেল, এটা 2√3 হয়ে গেল তো। তাহলে দেখো ভালো করে এখানে দেখো এটা প্লাস 3√2, এটা -3√2 কি হবে, কেটে যাবে। এটা দেখো 3√2 থেকে 2√3, কি একটা জিনিস ভুল হয়ে গেল বাবা, কাটাকাটিটা এখন থামো, ছাড়ো বাদ দাও, এখন কাটাকাটিটা হবে কিন্তু একটু তো ভুল কেটে ফেললাম আমি। দেখো এই √2 এখানে আছে, আর এখানে এটা কোথায়, 12টা ভাঙতে কি হলো আমার, 12টা ভাঙতে দেখো 2 2 6 12, 2 3 6, তাহলে 2√3 হলো তো আমার, এটা 2√3 হবে, ঠিক আছে। পুরো লাইনটাই আর একবার করছি, গন্ডগোল হয়ে গেছে সব, পুরো লাইনটাই করছি আর একবার দেখো ভালো করে। এটা যেরকম আছে থেকে গেল 3√3 প্লাস 12 মানে কি 3√2 মাইনাস 3, হ্যাঁ এটা 2√3 হবে, 2√3, কারণ 12 মানে 2√3 হয় না, 2√3, 2√3, এটা তো গুণেই ছিল, 3√2ই তো ছিল এটা গুণেতে। আচ্ছা গুণটা এরকম হয়েছিল, কি গুণটা এরকম হয়েছিল, 3√2 ছিল তো, তাহলে -3√2 মাইনাস 12টাকে ভাঙতে কত হচ্ছে 2√3 হচ্ছে, তাহলে দেখো এটা প্লাস 3√2 -3√2 কেটে গেল, এখানে যেরকম 3 আছে 3 -2 থাকলো, তাহলে দেখো এই 3√3 থেকে 2√3 বাদ দাও, তাহলে শুধু একটা √3 থাকবে, সেই জন্য শুধু √3/3 থেকে 1 বাদ দিলে 1, সেই জন্য একের তো কোনো ভ্যালু নেই, সেই জন্য শুধু √3 তোমাদের উত্তর হবে।
হয়েছে? এরপর 8 এর দাগের অঙ্কটা করাবো। ঠিক আছে, এবার 8 এর দাগের অঙ্কগুলো দেখো, এখানটা একটু গন্ডগোল হয়েছিল কিন্তু ঠিক করে দিয়েছি। দেখো 8 এর দাগের এক একটা দেখো ভালো করে। 8 এর দাগের এক একটাতে বলেছে টু √5 + 1, এটা কি ব্র্যাকেটের মধ্যে আছে? না না, ব্র্যাকেটের মধ্যে নেই। 2√5 + 1, 2√5 + 1, আচ্ছা, বাই √5 + 1 মাইনাস 4√5 - 1 বাই √5 - 1। দেখো 2√5 + 1 √5 + 1 মাইনাস 4√5 - 1 √5 - 1। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখে নাও ভালো করে। এই যে √5 + 1 √5 - 1 এটা আছে, আমি রেখে দিলাম। ক্লিয়ার? তো এখান থেকে দেখো ভালো করে, এই যে √5 + 1, দেখো এটা দুটো তো লসাগু, এর নিচে দেখো এইটা আছে, মানে এইটা আছে, এইটা তো নিশ্চয় নেই, তাহলে এটা একে গুণ করে দাও। √5 - 1 দিয়ে একে গুণ করে দাও। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, নাও পারো। এখানে যেরকম মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। এটা যেরকম 4√5 - 1 আছে, আমি রেখে দিচ্ছি। এরপরে দেখে নাও ভালো করে, তাহলে এর নিচে নিশ্চয়ই এইটা আছে, মানে এইটা আছে, এইটা তো নেই, সেই জন্য এটা হয়ে যাবে দেখো √5 + 1। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো তাহলে এটা তাহলে √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার হয়ে গেল, √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তো এগুলো পরপর তোমরা গুণ করে দেখে নাও। দেখো 2√5 + 1 √5 - 1 আছে, তাহলে 2 √5 মানে শুধু 5 হয়ে গেল, প্লাস √5 √5 এর কেস মিটে গেল, মুছে দিল, মাইনাস 1 এর সঙ্গে এটা গুণ হলে 2√5 হয়ে গেল, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 1 একে 1, তাহলে 5 দুগুণে 10, 10 প্লাস √5 মাইনাস 2√5, তাহলে প্লাস √5 মাইনাস 2√5 মানে মাইনাস √5, তো শুধু এর আগে কিছু নেই, মানে কি এক আছে, তাহলে দুটো √5 থেকে একটা √5 তুমি দেখো, তাহলে আমার শুধু মাইনাস √5 থাকবে এখানটায়। এটা বুঝতে পারছো তোমরা? তাহলে আমি এখানটায় এই পুরো এইটাকে ক্যালকুলেশন করে আমি -√5 দিচ্ছি, -√5 হয়ে গেল, -1 যেরকম আছে থাকলো, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই মাইনাসটা এখানটা আমি দিচ্ছি। দেখো এরপরে এটা গুণ করব, কি হয়েছে জিনিসটা হয়ে গেছে, এখানে ধীরে ধীরে এক এক আয়। দেখো এখানটায় দেখো 4√5 - 1 √5 + 1, তাহলে এখানে 4 আছে, √5 গুণ হলে শুধু 5 হয়ে যাবে, মাইনাস √5 প্লাস 4√5, কারণ এরপর এটা কেটে গেছে, এরপর 4√5 প্লাস মাইনাসে -1, তাহলে 4 5 20, আর এখান থেকে এই 20, তাহলে 20, এটা দেখো তাহলে একটা √5 বাদ হয়ে যাচ্ছে 4টে √5 থেকে, তাহলে 3টে √5 থাকবে, সেজন্য প্লাস 3 √5
আচ্ছা, এখানে যেরকম -1 আছে -1 রেখে দাও, আমি এটা ঘিরে দিচ্ছি। এইটুকু পার্ট তোমাদের হয়েছে, এইটুকু পার্ট আগে টুকে নাও তো তোমরা প্রত্যেকে, এইটুকু পার্ট প্রত্যেকে করে নাও তোমরা আগে। হয়েছে ওটা, একটু করো। দেখো ভালো করে, একটু সময় দিয়েছিলাম তোমাদেরকে করার জন্য, তোমরা কে কতটা করেছো একটু দেখে নিতে হবে। দেখো ভালো করে, তাহলে এটা আমি দেখে নাও। এই যে এরকম 10 আছে, 10 করে দিলাম, -√5 -1 -20 মাইনাস প্লাসে -3√5 মাইনাসে মাইনাসে +1, এটা হয়ে যাবে, তাই তো? তোমাদের এটা হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে দেখো ভালো করে মন দিয়ে, কমন নেওয়ার ব্যাপার আছে, তাহলে কমন নাও। তাহলে এখান থেকে দেখো √5 স্কোয়ার আছে মানে 5 -1 হয়ে গেল, এটা করো, এটা হয়েছে। দেখো এই -1 এই +1 আমি কেটে দিচ্ছি। দেখো দেখো, তাহলে এটা +10 আর এটা -20, মানে কি থাকতে যায়, -10 থাকতে যায়। তো +10 থেকে -20 তুমি যদি করো হিসাব ক্যালকুলেশন, তাহলে -10 এখনো থাকবে, সেই জন্য -10 লিখে দিলাম। এখানে দেখো -√5, এখানে -3√5, মানে কি -4√5, বাই যেরকম 5 থেকে 1 বাদ দাও মানে কত হয়ে যাবে, 4, সমান দিলাম, সমান। দেখো ঠিক আছে, দেখো ভালো করে। আচ্ছা, দেখো তাহলে আমি এখান থেকে যদি -4 কমন নিই, 4 তো কমন যাবে না, 2 কমন নাও, 2 কমন নিলে তাহলে 2 5 10, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 দুগুণে 4, 2√5, তাই তো, বাই 4। তাহলে আমি মাইনাস, যেরকম মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে দেখো 2টাকেও কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো হয়ে যায়, দেখো 2 5 কত 10 হয়ে যায়, তাহলে -10 প্লাস মাইনাস প্লাসে কি মাইনাস হয়। দেখো 2 দুগুণে কত, এই 4, এরকম √5 আছে, √5, তাহলে আমি এইটা এইভাবে লিখতে তো পারি, 2 দুগুণে 4, সেই জন্য হয়ে যাবে, দেখো ভালো করে, 2/-5 প্লাস 2√5 করে নাও প্রত্যেকে, করো এটা প্রত্যেকে।
তোমরা এই মাইনাসটা এখানটাতেও দিতে পারো, কিংবা এটা তোমরা এখানটায় না দিয়ে এইভাবেও, মানে এর মানে কিন্তু না একই, ঠিক আছে? এখানটাতেও দিতে পারো মাইনাস, এইটা যা ইচ্ছা করতে পারো, এর মানে এক। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর নেক্সট অঙ্কটা করছি। 8-এর দাগের মোটামুটি 2-এরটা করে দিলে কোষে দেখি 9.2টা তোমাদের মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে, আজকের ক্লাসটাও আমার শেষ হয়ে যাবে। তো একটু মন দিয়ে দেখো, হয়তো ক্লাসটা অনেকটা বড় হচ্ছে, কারণ তো আমাকে শেষ করতে হবে, পরীক্ষা তো আর বেশি দিন বাকি নেই। এইট প্লাস 3√2, 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2, 3 মাইনাস √5, 8 প্লাস 3√2, 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2, 3 মাইনাস √5। অঙ্কটাকে মিলিয়ে নাও তো, ঠিক আছে নাকি? ঠিক আছে? তাহলে যেরকম ভাবে তোমরা উপর নিচে করে করো, সেইটা করো তোমরা। দেখো সমান দিলাম, সমান দিয়ে দেখো, তাহলে 3 প্লাস √5, 3 মাইনাস √5 যেটা আছে আমি করে দেবো। করে দেওয়ার পর দেখো 8 প্লাস 3√2, দেখো এর নিচে কি আছে? এইটা আছে নিশ্চয়ই, এইটা তো নেই। এটা আছে কি? নেই তো, তাহলে এটা আমার করতে হবে 3 মাইনাস √5, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে ঘিরে দিচ্ছি। এই মাইনাসটা আমি এখানটায় দিলাম, দিয়ে দেখো ভালো করে 8 মাইনাস 3√2, দেখো এরপরে দেখো এর নিচে দেখো এইটা আছে, মানে এইটা আছে, এইটা তো নেই। এটা আছে? নেই তো, সেই জন্য হয়ে যাবে দেখো 3 প্লাস √5। ঠিক আছে। দেখো এরপরে ভালো করে দেখো, তাহলে 3-এর স্কোয়ার মাইনাস √5-এর স্কোয়ার হয়ে গেল। তো এখান থেকে দেখো এইগুলো পরপর গুণ করে করে আমি বসাবো। 8 প্লাস 3√2 আর 3 মাইনাস √5, 8 3-এ 24 মাইনাস প্লাস 3 3-কে 9, 9√2, তাহলে 3-এর কাজটা মিটে গেল। মাইনাস 8√5 মাইনাস প্লাসে মাইনাস 3√10, আমার এইটা হচ্ছে হয়েছে। তাহলে দেখো এটা আমি লিখে দিচ্ছি 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10, এই ব্র্যাকেটটা যেরকম আছে আমি দিয়ে দেবো। এরপরে দেখো আমি এই পার্টটা গুণ করব, 8 মাইনাস 3√2, 3 প্লাস √5, 8 3-এ 24 মাইনাস 3 3-কে 9, 9√2 প্লাস এই 3-এর কাজটা মিটে গেল, 8√5 প্লাস মাইনাসে মাইনাস 3√10, এটা হচ্ছে। তাহলে দেখো 24 মাইনাস 9√2 প্লাস 8√5 মাইনাস 3√10, 3√10, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো ভালো করে, তাহলে 3 মাইনাস 5,
3 - 5 হয়ে গেল। এখানটায় 24 লিখলাম, প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস 9√2 মাইনাস প্লাসে মাইনাস 8√5 মাইনাস মাইনাসে প্লাস 3√10। এরপর আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো তাহলে এটা কি প্লাস 24, এটা কি মাইনাস 24, আমাদের কেটে গেল। আচ্ছা, -√10 প্লাস প্লাস 3 মাইনাস 3√10 প্লাস 3√10, এটাও কেটে গেল। আমাদের পড়ে থাকলো তাহলে এইগুলো, উপরটা মুছছি আমি। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে এই জায়গাটাতে। দেখো এটা 3-এর স্কোয়ার মানে কত? 9 হবে। তো 3-এর স্কোয়ার মানে 9 হবে। হয়েছে? বুঝতে পেরেছো মোটামুটি? গুণগুলো তো তোমরা জানো, প্রত্যেকটা গুণ তো করছি। তোমরা একটু, আমি তো করলাম এখানে, দেখিয়ে দেখিয়ে করলাম। যদি বুঝতে অসুবিধা থাকে নিজের একবার করবে। তাহলে সমান দিচ্ছি। দেখো সমান দিলে 9 থেকে 5 বাদ দাও, কত হয়ে যাবে? 4। এখানে 9√2 আর এখানে 9√2 মানে কি 18√2। 18√2 হয়, তাই তো? 9 আর 9 যোগ করলে 18 হয়। মাইনাস এখানে 8√5, এখানে মাইনাস 8√5, মানে 8 8 16, তাহলে মাইনাস 16√5। হয়েছে? দেখো তাহলে আমি এখানে দেখো এখন যেরকম 4 আছে 4 রাখলাম। 4 রাখার পর এখান থেকে দেখো 2 কমন নেবো। 2 কমন নিলে 9√2 মাইনাস 8√5 যেটা থাকা তা হলো। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4। তাহলে এটা দেখো নিচে 2 আছে মানে কি সেই হাফ করে লিখতে পারি, 1/2 করে লিখতে পারি। তো সেই জন্য 1/2, এটা যেরকম 9√2 মাইনাস 8√5 থাকার থেকে গেল, এটাই তোমাদের উত্তর। হয়েছে? কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে তা বলো, কমেন্টে অবশ্যই বলো। যদি কঠিন লাগে তাও বলো, সহজ লাগলে সেটাও বলো, কিভাবে করাতে হবে সেটাও বলো।